আপনার আশেপাশে কি এমন কেউ আছে যার মধ্যে একটু কমতি থাকায় আপনি কখনো তাকে নিয়ে ঠাট্টা করেছিলেন, তাকে অপমান করেছিলেন? যদি করে থাকেন তাহলে সাবধান, হয়তো সে এখন এক সাইকো কিলারে পরিণত হয়ে আপনার থেকে সেই অপমানের বদলা নিতে আসলো। আজকের গল্পটি এমনই এক মেয়েকে নিয়ে, যে একটু কম সুন্দরী হওয়ায় তাকে নিয়ে এতটা ঠাট্টা করা হয় যে সে একজন সাধারণ মানুষ থেকে এক সাইকো কিলার হয়ে ওঠে। তার মধ্যে শুধু একটু কমতি থাকার জন্য তাকে নিয়ে সবাই মজা করতে থাকে, যার কারণে সে এমন হয়ে ওঠে। সবাইকে সে কষ্টদায়ক মৃত্যু দিতে শুরু করে। যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা করেছিল, মজা করেছিল তার ওই একটা কমতি নিয়ে। ওয়েলকাম বন্ধুগণ, ক্রাইম, থ্রিলার আর হরর কার্যকলাপের ওপরে তৈরি আজকের এপিসোড এক্সপ্ল্যানেড বাংলার উপস্থাপনায় গ্রোটাস্কিউ। মুভির শুরুতে আমরা মুভির প্রধান ক্যারেক্টার ম্যান্ডি নামের একটি মেয়েকে দেখি, যে অনেক সুন্দর ছিল, কিন্তু তার নাক একটু বেশিই লম্বা ছিল, যার কারণে তার সৌন্দর্যে ওই একটি কমতি ছিল, যেটা অন্য সবার সাথে সাথে ম্যান্ডি নিজেও সহ্য করতে পারত না। কিন্তু এই কমতি থাকা সত্ত্বেও ম্যান্ডি নিজের মধ্যে অনেক কনফিডেন্ট ছিল, অনেক হিম্মত ছিল, যেটা তার আশেপাশে থাকা লোকজন সহ্য করতে পারত না। এই জন্য তারা সবসময় ম্যান্ডিকে নিয়ে ঠাট্টা করত, তার কমতি নিয়ে তাকে বারবার কথা শোনাতো। একদিন ম্যান্ডি তৈরি হয়ে একটি অফিস পার্টিতে যায়, যেখানে তার অফিসের বস সহ আরো অনেক কর্মচারীরা ছিল। সেখানে তার হিংসুটে বস তার সহকারীদের সাথে ম্যান্ডির নাক নিয়ে ঠাট্টা করতে থাকে, কিন্তু ম্যান্ডি সেই সব কথায় কান না দিয়ে পার্টি এনজয় করতে থাকে। তারপর তাদেরকে ড্রিঙ্কস দেওয়া হয়। তখন ম্যান্ডি ওয়েটারকে বলে তার জন্য একটি ছোট গ্লাস দিতে, কিন্তু ওয়েটার তখন তার নাক নিয়ে তার সাথে মজা করে। তাকে বলে, আপনার নাক লম্বা, এতে আমাদের তো কিছু করার নেই, আমাদের এখানে সব গ্লাসই এরকম লম্বা, আপনাকে খেতে হলে এই লম্বা গ্লাসেই খেতে হবে। এত অপমান শোনার পরেও ম্যান্ডি নিজেকে অনেক শান্ত করে রাখে। সবকিছু ঠিকঠাক করে সে যখন লম্বা নাক দিয়েই গ্লাসে ড্রিঙ্কস করতে যাচ্ছিল, তখন তার বস মজার ছলে পেছন থেকে তার মাথায় ধাক্কা দেয়, যার কারণে ড্রিঙ্কসের গ্লাস সম্পূর্ণ তার ড্রেসের ওপর পড়ে যায়। ম্যান্ডি তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। সেখানেও হোটেলের বাকি কর্মচারীরা বিভিন্নভাবে তার সাথে খারাপ ব্যবহার করে, তার নাক নিয়ে মজা করে। ম্যান্ডি অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল, এমনকি নিজের বাড়িতেও যেতে তার ইচ্ছে করছিল না, কারণ তার বাড়িতেও তার একজন সহকারী ছিল, সেও তার নাক নিয়ে তার সাথে ঠাট্টা করত। তাই জন্য ম্যান্ডি তার দিদির বাড়িতে চলে যায়। তার দিদি একমাত্র ছিল যে তাকে ভালোভাবে বুঝতো, তার নাক নিয়ে সে কখনোই মজা করত না। ম্যান্ডির দিদি ম্যান্ডিকে তার নাক সার্জারি করার কথা বলে, কিন্তু ম্যান্ডি সার্জারি করতে অনেক ভয় পেত, তাই সে তার দিদিকে বারবার না করে দিত। তারপর ম্যান্ডি বাড়ি ফিরে আসে। ম্যান্ডি আর ওই মেয়েটি একটি রুমে ভাড়া থাকতো। সেই মেয়েটিও ম্যান্ডিকে অপমান করার কোনো সুযোগই ছাড়তো না, বারবার তার নাক নিয়ে ঠাট্টা করত, কিন্তু ম্যান্ডি তাকে কিছুই বলতো না। এইভাবে ম্যান্ডির দিন কাটছিল, সবার অপমান আর ঠাট্টা সহ্য করে। একদিন ম্যান্ডি অফিসে যায়। সেখানে একটি ছেলেকে দেখানো হয়, যে মনে মনে ম্যান্ডিকে অনেক পছন্দ করত, আর মনে মনে ম্যান্ডিকে অনেক ভালোবাসতো, কিন্তু সে কখনো ম্যান্ডিকে এটা বলতে পারেনি, আর ম্যান্ডিও এই ব্যাপারে কিছুই জানতো না। ম্যান্ডির বস তাকে অনেক অপমান করে আর তাকে কফি বানাতে বলে। ম্যান্ডি যখন কফি বানাচ্ছিল, তখন তার আশেপাশের সহকারীরা তাকে অপমান করতে থাকে, তাকে নিয়ে অনেক মজা করতে শুরু করে, কিন্তু ম্যান্ডি এগুলোতে কান না দিয়েই তার বসের জন্য কফি বানিয়ে নিয়ে যায়। কফি বানানোর পরেও ম্যান্ডির বস তার প্রশংসা করার বদলে তাকে আরো অপমান করে ও তাকে নিয়ে আরো ঠাট্টা তামাশা শুরু করে। এইভাবেই অপমান সহ্য করে ম্যান্ডি যখন বাড়িতে আসে, তখন তার সেই সহকারীও তার অপমান করতে শুরু করে, তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। এত কিছু সহ্য করার পরে ম্যান্ডি সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে তার নাকের সার্জারি করাবে। তাই জন্য পরের দিন সে তার দিদির কাছে যায়। সেখানে গিয়ে ডাক্তারের নাম্বার আর তার ঠিকানা নেয়। তারপরে ম্যান্ডি সেই ডাক্তারের কাছে যায়। ম্যান্ডি ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার নাক দেখে বলে, এটা একটু মুশকিল হবে, কিন্তু আমি এটা ঠিক করতে পারবো।
ডাক্তার ম্যান্ডিকে রাত্রে আসতে বলে। ম্যান্ডি অনেক খুশি হয়। তারপরে সে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরপরে আমাদেরকে ডাক্তারকে দেখানো হয়। ডাক্তার আসলে কোনো ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার ছিল না। সে এইসব সার্জারি অপারেশনগুলো বেআইনিভাবে করত, কিন্তু সে তার জীবনে কখনো ব্যর্থ হয়নি। তার প্রত্যেকটি অপারেশন সাকসেসফুল ছিল। ডাক্তারের খারাপ নেশা ছিল, সে খুবই ড্রিঙ্ক করত, কিন্তু তাও এই নেশার মধ্যে সে সাকসেসফুলভাবে অপারেশন করত। এরপর ম্যান্ডি আসলে ডাক্তার তাকে টেবিলে শুইয়ে দেয়। সে প্রথমে ম্যান্ডিকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয়। তারপরে যখন অপারেশন শুরু করবে ঠিক তখনই সেখানে দুজন গুন্ডা আসে। আসলে ডাক্তার এতটাই নেশাগ্রস্ত ছিল যে অন্যদের থেকে টাকা ধার নিয়েও সে নেশা করত, আর এই দুই গুন্ডার কাছ থেকেও সে টাকা ধার নিয়েছিল। এখন সেই গুন্ডারা তার টাকা ফেরত নিতে এসেছে। ডাক্তার তাদেরকে কিছু টাকা দিয়ে যেতে বলে আর বলে সে খুব শীঘ্রই পুরো টাকাটা দিয়ে দেবে। কিন্তু সেই গুন্ডারা সেখান থেকে না গিয়ে ডাক্তারকে মারতে শুরু করে। একজন গুন্ডা ম্যান্ডিকে সেখানে দেখে। তারপর সে একটি ছুরি নিয়ে ম্যান্ডির নাকে সার্জারি করতে শুরু করে। ডাক্তার অনেক বারণ করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। সে ছুরি দিয়ে ম্যান্ডির নাকটা খারাপভাবে কাটতে শুরু করে। অন্যদিকে অন্য গুন্ডাটি ডাক্তারকে মারতে থাকে। তারপরে তারা দুজন সেখান থেকে চলে যায়। ডাক্তার কোনো রকমে উঠে ম্যান্ডির মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেখলে সে অবাক হয়ে যায়। গুন্ডাটি ম্যান্ডির নাকের খুবই খারাপ অবস্থা করেছিল। এটা দেখে ডাক্তারটি তাড়াতাড়ি তার নিজের জিনিসপত্র গোছানো শুরু করে। সে ভেবেছিল ম্যান্ডি মারা গেছে আর সেখানে কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে, তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুদিন ধরে ম্যান্ডি সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। দুদিন পরে ম্যান্ডির জ্ঞান ফেরে। সে ডাক্তারকে ডাকতে ডাকতে তাকে খুঁজতে শুরু করে। ডাক্তারকে খুঁজতে খুঁজতে ম্যান্ডি একটি আয়না দেখে। সে যখনই আয়নাতে নিজের মুখ দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার নাকের অবস্থা অনেক খারাপ ছিল। সে তাড়াতাড়ি ডাক্তারের রুম থেকে ব্যান্ডেজ নিয়ে তার নাকে পেঁচিয়ে নেয়। সে বুঝতেই পারছিল না তার সাথে এরকম খারাপ জিনিস হয়েছে। তারপরে ম্যান্ডি নিজের রুমে যায়। সেখানে গিয়ে তার সহকারীর কাছে সাহায্য চায়, কিন্তু সেই মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর সে কোনো মতেই ম্যান্ডিকে সাহায্য করতে চায় না। সে ম্যান্ডিকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ম্যান্ডি তার হাতে পায়ে ধরে সাহায্য চায়, কিন্তু মেয়েটি ম্যান্ডির কোনো কথাই শোনে না। ম্যান্ডি অনেক রেগে যায়। সে রেগে গিয়ে টেবিলের ওপর থেকে একটি ছুরি নিয়ে মেয়েটির পেটে ঢুকিয়ে দেয়। মেয়েটি সেখানেই মারা যায়। ম্যান্ডি এটা দেখে অনেক খুশি হয়, কারণ মেয়েটি তাকে শুধু অপমানই করে যেত, আর আজকেও সে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মেয়েটি মারা গেলে ম্যান্ডি যেন একটু শান্তি অনুভব করে। আর অন্যদিকে সেই সব মানুষদের উপরে রাগ হয় যারা তাকে অপমান করত, যাদের জন্য তাকে ডাক্তারের কাছে যেতে হলো, আর তারপরে তার এই অবস্থা। ম্যান্ডি তার দিদিকেও তার এই অবস্থার জন্য দায়ী মনে করত, কারণ তার দিদিই তাকে ওই ডাক্তারের কথা বলেছিল। ম্যান্ডি সবার প্রথমে তার দিদির বাড়িতে যায়। তার দিদি তখন স্নান করছিল। সে তার দিদিকে প্রথমে অজ্ঞান করে। তারপরে যখন তার জ্ঞান ফেরে তখন তাকে আয়নার সামনে নিয়ে যায়। আয়নার সামনে গেলে ম্যান্ডি বলে, এখন আমি তোমার চেহারাকেও খারাপ করে দিয়েছি, যেমনটা তুমি আমার চেহারার সাথে করিয়েছ। তারপরে ম্যান্ডি তার দিদির মাথাটা দুই হাত দিয়ে ধরে পুরো ঘুরিয়ে দেয়, যার জন্য তার ঘাড় ভেঙে যায় ও সে সেখানেই মারা যায়। ম্যান্ডি তার সাথে থাকা মেয়েটিকেও মেরে ফেলেছিল, আর এখন সে তার দিদিকেও মেরে ফেলেছিল। তাই এমন কোনো জায়গা ছিল না যেখানে সে থাকতে পারবে। তাই সে একটি পার্কে বসে নেশা করে ও তারপর সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার চোখ খোলে তখন সে চারপাশে জঙ্গল দেখতে পায় আর তার সামনে কয়েকটি ছেলেকে দেখে। ম্যান্ডি প্রথমে ভয় পেয়ে গেলেও পরে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কারা। ছেলেগুলো বলে তারা তাকে সাহায্য করতে চায়। তারা তাকে পার্কে খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখে, তাই এখানে নিয়ে এসেছে। ছেলেগুলো ম্যান্ডির সাথে অনেক কথা বলে। ম্যান্ডি ছেলেগুলোকে তার পুরো ঘটনা খুলে বলে। ম্যান্ডির ঘটনা শোনার পরে তারা ম্যান্ডিকে একটি মাস্ক দেয়। ম্যান্ডি যখনই ওই মাস্কটি মুখে লাগায় সে একটি অন্যরকম আনন্দ অনুভব করে। মাস্কটি পরে ম্যান্ডি ছোট বাচ্চাদের মতো লাফাতে লাফাতে ছেলেগুলোকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তার মধ্যে প্রতিশোধের নেশা চেপে যায়। পরের দিন সে তাদের অফিসে যায়। সেখানে গিয়ে সে সবার প্রথমে কাউন্টারে থাকা মেয়েটিকে মেরে ফেলে। তারপরে অফিসে ঢোকার পথে আরেকটি মেয়ের মুখ ছুরি দিয়ে কেটে দেয়। তারপরে সে তাকে পুরোই মেরে ফেলে। এরপরে যখন আরেকটি মেয়ে তার সামনে চলে আসে সে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরকম করতে করতে সে অফিসের সেই সব মেয়েদের মেরে ফেলেছিল যারা তাকে নিয়ে ঠাট্টা করেছিল।
তারপরে ম্যান্ডি সেই ক্লাবে যায়, কারণ সেই ক্লাবের লোকেরাও তাকে নিয়ে ঠাট্টা করেছিল, তাকে অনেক অপমান করেছিল। সে সেখানে গিয়েও সবাইকে মারতে থাকে যারা তাকে নিয়ে একসময় ঠাট্টা করেছিল। ম্যান্ডির মধ্যে মানুষদেরকে মারার এমন আবেগ ঢুকে গিয়েছিল, সে যাকেই দেখছিল তাকেই মেরে ফেলছিল। কারোর পেটে, কারোর গলায়, কারোর মাথায় আঘাত করে তাদের মারতে থাকে। একজনকে বেঁধে তার মাথায় ড্রিল মেশিন ঢুকিয়ে মেরে ফেলে। আসলে ম্যান্ডির মধ্যে আশেপাশে থাকা সব মানুষের প্রতি রাগ জেগে উঠেছিল, তাই সে সামনে আসা সবাইকেই নির্মমভাবে মারতে থাকে। ম্যান্ডি তাকে নিয়ে ঠাট্টা করেছিল এমন সবাইকেই মেরে ফেলেছিল, শুধু একজনকে বাদ দিয়ে। সেটা হলো সেই অফিসের বস, যে ম্যান্ডিকে সব থেকে বেশি অপমান করত, ম্যান্ডিকে নিয়ে সব থেকে বেশি ঠাট্টা করত। আসলে সে তার দুই বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল। কিছুক্ষণ পরে ম্যান্ডিও সেখানে পৌঁছে যায়। ম্যান্ডি তার বসের একটি বান্ধবীর পেটে গাছের ডাল ঢুকিয়ে তাকে সেখানে মেরে ফেলে, আর অন্য একটি বান্ধবীর পা খণ্ড করে তাকে নিজেই খেতে বলে। যখন মেয়েটি বারণ করে তখন ম্যান্ডি তাকেও মেরে ফেলে। এরপর ম্যান্ডি তার বসকে মারতে যায়। ম্যান্ডি তার বসকে সব থেকে নির্মম মৃত্যু দিতে চেয়েছিল, তাই সে তাকে দড়ি দিয়ে বেঁধে ঘাস কাটার কাঁচি তার পেটে ঢুকিয়ে দেয়। তারপরে তার পেটের ভেতরে থাকা সব অংশগুলিকে বের করে। এটা নিয়ে সে খেলা করতে শুরু করে। এটা করে সে যেন একটা মানসিক শান্তি অনুভব করছিল, মনে হচ্ছিল যেন সে একটা বড় মিশন কমপ্লিট করেছে। এরপরে ম্যান্ডি একজন নামকরা ডাক্তারের কাছে যায় তার নাকের সার্জারি করার জন্য। সেই ডাক্তারকে সে সবকিছু বলে। সেই ডাক্তারটি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার নাক ঠিক করে দেবে। এরপর 3 মাস কেটে যায়। ম্যান্ডি আয়নাতে তার নিজের মুখ দেখে, যেখানে তার নাকটি অনেক সুন্দর লাগছিল। ম্যান্ডি এরপর সেই ছেলেটিকেই নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নেয়, যে তাকে পছন্দ করত, যে তার ওই কমতি থাকা সত্ত্বেও তাকে ভালোবাসত। ম্যান্ডি সেই ছেলেটির সাথে পরবর্তী জীবন কাটাতে থাকে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। মুভিটি থেকে একটা শিক্ষা পাওয়া যায়, কেউ যতটাই অসুন্দর হোক না কেন, কারোর মধ্যে যতই কমতি থাকুক না কেন, তাকে নিয়ে এতটা ঠাট্টা করা উচিত নয় যেটা তার সহ্যের সীমাকে পার করে দেবে। আশা করছি আজকের ক্রাইম থ্রিলার মুভিটির কাহিনী আপনার অনেক পছন্দ হবে। এরকমই ক্রাইম থ্রিলার মুভির কাহিনী সম্পূর্ণ বাংলায় শুনতে সাবস্ক্রাইব করুন এক্সপ্ল্যানেড বাংলা চ্যানেলটিকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না।